আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সকলের ভীষণ পছন্দের একটি মাছ ভাজির রেসিপি। আর এই মাছ ভাজিটা খেতে এতটাই টেস্টি এবং মজার, সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আর এটা তৈরি করাও খুবই সহজ। যে কোনো ধরনের বড় মাছ দিয়ে এই মাছ ভাজিটি তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন কিভাবে মাছটা ভাজি করব দেখে নেই। আমি এখানে বড় সাইজের ২টা তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের গায়ে এভাবে একটু কেটে কেটে দিয়েছি, এতে করে মাছের ভেতর মশলাটা ভালোভাবে মিশে যাবে। আর এখানে যে কোনো ধরনের বড় মাছ একইভাবে ভেজে নেওয়া যাবে। এখন মাছের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দেব, হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব ১ ফালি লেবু কেটে নিয়েছি, এই লেবুর রসটা। মাছের লেবুর রসটা দিলে খুবই ভালো লাগবে খেতে, খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। তো লেবুর রসটা আমি ভালোভাবে চিপে নিয়েছি। এখন এই লবণ এবং লেবুর রস মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নেব। মাছের গায়ে যে কাটা অংশটা আছে, কাটা অংশেও লবণ এবং লেবুর রসটা ভালোভাবে মিশিয়ে দেব। তো উল্টাপাল্টা করে মাছ দুটোতে আমি লবণ এবং লেবুর রস ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি মাছের মশলাটা রেডি করে নেব। তার জন্য প্রথমে আমি লবণ নিয়ে নিলাম স্বাদ মতো। এখন দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া ১.৫ চা চামচ মতো। ধনিয়া গুঁড়া দিয়ে দেব ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, আর এটা দেব ভাজা মশলা হাফ চা চামচ। আমি এখানে আস্ত ধনিয়া, আস্ত জিরা, তারপরে শুকনা মরিচ, তেজপাতা এগুলো শুকনো খোলায় টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম। আর এই ভাজা মশলাটা দিলে মাছ ভাজিতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। আমি আদা বাটা দিয়ে দিলাম ১ চা চামচ, আর রসুন বাটাও ১ চা চামচ দিয়ে দেব। আর দিয়ে দেব টমেটো সস। টমেটো সস আমি এখানে ১ টেবিল চামচ মতো দিয়ে দেব। এখানে টমেটো সস কেউ যদি না দিতে চান এটা স্কিপ করা যাবে। এখন এই মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর চাইলে এখানে একটু পেঁয়াজ বাটাও ব্যবহার করা যাবে, তবে আজকে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি না। খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিয়েছি। লবণ এবং লেবুর রস মাখিয়ে আমি মাছটা ১০ মিনিট মতো রেখে দিয়েছিলাম। এখন এই মাছে আমি মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাছের যে কাটা অংশটা আছে, এই কাটা অংশে মশলাটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এপিটোপিট উল্টে আমি মাছে মশলাটা খুব ভালোভাবে মেখে নেব। মাছ ভাজা কয়েকভাবেই করা যায়, তবে এভাবে মশলায় মেখে তারপরে যদি মাছটা ভাজি করা হয়, এই মাছের স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে। আর এটা খেতে সবাই ভীষণ পছন্দ করে। এই মাছটা সাদা গরম ভাত বা এমনি এমনিও খাওয়া যাবে। তো আমি মশলাটা মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর কিছুটা মশলা বেঁচে গিয়েছে, এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। এখন মশলা মাখিয়ে মাছটা আমি ২০ মিনিট মতো রেস্টে রেখে দেব। হাতে সময় না থাকলে সাথে সাথেও ভেজে নেওয়া যাবে। আর মাছের সাথে মশলাটা দিয়ে মেখে রাখলে মশলাটা মাছের মধ্যে ভালোভাবে মিশে যাবে আর মাছটাও খেতে টেস্টি হবে। ২০ মিনিট হয়ে গিয়েছে। এখন একটা ব্রাশের সাহায্যে আমি এই মাছের গায়ে কিছুটা তেল লাগিয়ে দেব। তেলটা এভাবে একটু ব্রাশ করে দিলে মশলাটা মাছের সাথে ভালোভাবে মিশে যাবে। তো মাছ দুইটাকে উল্টে দিয়ে এপিট ওপিট করে তেলটা ভালোভাবে লাগিয়ে নেব। তেলাপিয়া মাছটা এভাবে ভাজি করলে খেতে খুবই ভালো লাগে। আর তেলাপিয়া মাছে কাঁটা কম থাকে। আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু এই মাছটা। যার কারণে এভাবে তেলাপিয়া মাছটা ভাজি করলে সবাই খেতে ভীষণ পছন্দ করবে। মাছে তেলটা ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এখন মাছগুলো আমি ভেজে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। চাইলে এটা আরও কম তেলে ভেজে নেওয়া যাবে। তেলটা একটু গরম করে নিয়ে এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি মাছগুলোকে ভেজে নেব। অল্প আঁচে ভেজে নিলে মাছগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো মাছগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে এখন এটাকে উল্টে দেব। উল্টানোর সময় সাবধানে উল্টাতে হবে যেন মাছটা ভেঙে না যায়। তেলাপিয়া মাছটা কিন্তু একটু নরম থাকে, যার কারণে সাবধানে উল্টাতে হবে। আর যেহেতু আস্ত মাছ ভাজি করছি, যার কারণে সাবধানে উল্টে দিতে হবে যেন ভেঙে না যায়। তো মাছ দুটাকে আমি উল্টে দিয়েছি। এখন অপর পাশটাও ভেজে নিতে হবে। এখন যে বাকি মশলাটুকু বেঁচে ছিল, সেই মশলাটা ব্রাশের সাহায্যে মাছের গায়ে এভাবে লাগিয়ে দেব।
আর মাছগুলো অবশ্যই অল্প আঁচে ভেজে নিতে হবে, তাহলে মাছগুলো ভেতরের দিকটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো আমি ব্রাশের সাহায্যে মশলাটা মাছের উপরে এভাবে লাগিয়ে দিয়েছি। মাছগুলোর অপর পাশটাও একটু ভাজা হয়ে গিয়েছে, এখন আবারও মাছটা উল্টে দেব। মাছগুলো আমি একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নেব, আর মাছটা একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। মাছগুলোকে আমি আবারও উল্টে দিলাম। এখন এই পাশে বাকি যে মশলাটা আছে সেই মশলাটাও ব্রাশের সাহায্যে লাগিয়ে দেব। তো মশলাটা ভালোভাবে লাগিয়ে দিয়েছি, মাছগুলোকে আবারও উল্টে দেব, আর এভাবে উল্টাপাল্টা করে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর অল্প আঁচে অবশ্যই ভাজতে হবে যাতে মাছটা ভালো মতো সেদ্ধ হয়। তো মাছগুলোকে উল্টাপাল্টা করে দিয়ে আমি খুব সুন্দর মতো ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি তেল থেকে তুলে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার ফিশ ফ্রাই। এই ফিশ ফ্রাইটা সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে, তাছাড়া এমনিও এটা খাওয়া যায়। আর সাদা গরম ভাতের সাথে এরকম একটা মাছ ভাজি হলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, আর কিছুই লাগবে না। আমি মাছটা একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা সেদ্ধ হয়েছে। মাশাল্লাহ, মাছটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে এবং খুব সুন্দর মতো ভাজাও হয়েছে। তো আশা করি দেখেই বুঝতে পারছেন মাছটা কত সুন্দর মতো ভাজা হয়েছে। আশা করি আমার আজকের এই মাছ ভাজির রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।